আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে আপনাদের স্বাগত। আজকে নিয়ে আসলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটা দেখলে সবারই উপকার হবে। সামনেই রোজা, মাত্র হাতে আর কয়েকটা দিন। এই রোজায় আমাদের সালাদ, সেহরি, ইফতারে লাগেই কম বেশি সবার ঘরে। তা আগে যদি আমরা ফ্রোজেন করে রাখি তাহলে রোজায় দামটা অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে একটু স্বস্তি পাওয়া যায়। তো এর জন্য আমি নিয়েছি 3 কেজি খিরাই, আর নিয়েছি 2 কেজি পরিমাণ টমেটো। ভিডিওটার প্রথমেই বলছি, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন এগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো ধোয়ার জন্য আমি সিঙ্কে চলে আসলাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণ হচ্ছে খিরাই বা টমেটোর গায়ে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, জীবাণু, তা ধ্বংস করে ফেলবে। তো খুব ভালোভাবে এটা ধুয়ে নিচ্ছি খিরাইগুলো। আপনারা চাইলে এখানে শসাও নিতে পারেন। এখন খিরাই সিজন, সেজন্য আমি খিরাইগুলো নিয়েছি। তো হাত দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব, যাতে কোনো জীবাণু বা ময়লা না থাকে। বাজারে অনেক ধুলাবালি থাকে। এটা আমি 5 মিনিট ভিজিয়ে রাখার পর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো পানিটা আমি পাল্টিয়ে নিচ্ছি, আবারও ট্যাপ ছেড়ে পানি দিয়ে দিচ্ছি। দেখি যে রোজা আসলে সব কিছুর দাম বেড়ে যায়, তাই রোজার আগে যদি কিছুটা সংরক্ষণ করে থাকি তাহলে খুবই ভালো হয়। 2 থেকে 3 বার ধোয়ার পর এখন পানি থেকে আমি উঠিয়ে নিচ্ছি একটা বড় থালায়। তো খিরেগুলো আমার ধুয়ে গেছে, এখন আমি টমেটোগুলো ধুয়ে নিব। আবারও দিয়ে দিচ্ছি লবণ। টমেটোর গায়ে যদি কোনো ব্যাকটেরিয়া, জীবাণু থাকে সেটা ধ্বংস করে ফেলবে। তো দিয়ে দিলাম টমেটোগুলো। এখানে আমি দেশি টমেটো নিয়েছি, পাকা পাকা। এটা খেতে খুবই মজা, টক টক লাগে। তো কষলিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আবারও খুব ভালোভাবে 2-3 বার ধোয়ার পর এখন আমি একটা থালায় উঠিয়ে নিচ্ছি। সুতি একটা ন্যাকড়া নিয়েছি, একদম সুতি ধোয়া পরিষ্কার। তো এটা দিয়ে আমি সব খিরাইগুলো খুব ভালোভাবে মুছে নিব, যাতে এটার গায়ে কোনো পানি না লেগে থাকে। তো ফ্রিজের ডয়ারটাও আমি খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তো খিরাইগুলো মুছে মুছে আমি এটার ভিতরে রাখবো। আবারও বলছি, গায়ে যেন কোনো পানি না থাকে, তাহলে কিন্তু খিরাইগুলো পচে যাবে। আর এভাবে সুতি ন্যাকড়া দিয়ে মুছে দিলে খিরাইগুলো 1 মাসের বেশিও সংরক্ষণ করা যাবে, একটা খিরাইও নষ্ট হবে না। এই যে খিরাইগুলো আমার মোছা হয়ে গেছে, এখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে না, আবার বলছি নর্মাল ফ্রিজে রাখতে হবে। ডিপ ফ্রিজে রাখলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখানে একটা
আরএফএলের প্লাস্টিকের বক্স নিয়েছি। আবার আমি একইভাবে সুতি ন্যাকড়া দিয়ে মুছে মুছে প্লাস্টিকের বক্সটার ভিতরে রাখবো। খুব ভালোভাবে মুছে নিচ্ছি, এক্সট্রা যাতে কোনো পানি না থাকে। পুরোটাই আমি খুব ভালোভাবে মুছে বক্সটার ভিতর রেখে দিয়েছি। এটাও আমি নর্মাল ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে না। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।